এটি বিশ্বের সবচেয়ে বড় জাতের আম ব্রুনাই কিং। এর এক একটা আম ৩-৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। এই বাগানে আরো আছে চিয়াংমাই, আমেরিকান রেড পালমাল, কিউজাই, বানানা, কাটিমন সহ নানা বিদেশি আম। আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি, যেই আমের কেজি কয়েক লাখ টাকা, যাকে আমরা সূর্য ডিম বলে ডাকি। যে আম জাপানে লাখ টাকায় বিক্রি হয়, সেই একই জাতের আম বাংলাদেশে কিভাবে ৫০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হয়, সেই রহস্য জানাবো আজ। বাহ, কি অসাধারণ কালার! আম তো নয়, যেন আপেল কাটছি। আম বড় হয়ে প্যাকেট ফাইটে গেছে আম। চিত্র, রং, ঘ্রাণ আর স্বাদের ভিনদেশি আমের বাগান দেখাবো আপনাদের। পরিচয় করিয়ে দেব অচেনা আর বিদেশি নানা জাতের আমের সাথে। আমেরিকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান সহ বিশ্বের নানা প্রান্তের ২৪ জাতের আম গাছ রয়েছে এই রকির বাগানে। ৭ একর জায়গা জুড়ে এই বাগানে ভিন্ন ভিন্ন জাতের আমের প্রায় ১.৫ শতাধিক গাছ রয়েছে। আমের জন্য বাংলাদেশ বিখ্যাত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের আম সারা বিশ্বময় জনপ্রিয়। কিন্তু আজ আপনাদের উত্তরবঙ্গে না নিয়ে আম দেখাতে নিয়ে যাব বিক্রমপুরে। ঢাকা থেকে তাই ছুটে চলা সেই আম বাগানের উদ্দেশ্যে। রৌদ্রোজ্জ্বল একটি দিনে আমরা পৌঁছে গেলাম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার উত্তর বেতকার মামুদাতপুর এলাকায়। চূড়ান্ত গন্তব্য রকির বাগান। গ্রামীণ এই পথে হাঁটতে ভালোই লাগছে। প্রচন্ড রোদে গাছের শীতল ছায়া আপন করে নিচ্ছে, আবার কোকিল ডেকে ডেকে আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা রকি ভাইয়ের বাড়িতে চলে এসেছি। এখানেই সেই আম বাগান। বাড়িটা এই তপ্ত দুপুরে বেশ নিস্তব্ধ, তবে পুরো বাড়িময় নানা গাছে ভরপুর। ডালিম গাছে কত ডালিম ধরে আছে, পুরা বাড়িময় কি বড় বড় আম। না জানি বাগানে আরো কি দারুণ দারুণ আম আছে। বাড়ি তো নয়, যেন আমেরই রাজ্য। আমি বাড়ির আঙিনায় ট্রেলার দেখে ফিদা। সবখানে যেন শুধুই ঝুলছে আম জনতার প্রিয় আম আর আম। কিউজাই, এটা এটা হচ্ছে দেশি। ও আচ্ছা আচ্ছা, এটা তো এই দিক থেকে আসছে। আচ্ছা, এই সেই বাগান যেখানে বিখ্যাত সব আমের দেখা মেলে। বাগান মালিক রকি দেশের বাইরে থাকেন, তবে বর্তমানে বাগানটি সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে আছেন রকি ভাইয়ের নিকটাত্মীয় নিয়ামতুল্লাহ। তিনি আমাদের আমগুলোর সাথে পরিচয় করিয়ে দেবেন। আম গাছ আর আমের সাথে নিয়ামুল ভাই দেখি কতটা সম্পর্ক তৈরি করে দিতে পারে আমাদের। অসাধারণ কেশের অধিকারী এই ভাইটি আমাদের আম বাগানের খুঁটিনাটি সহ সবকিছু জানাবেন। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি বিক্রমপুরে। এখানে অসংখ্য জাতের আম রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে। আমি আসলে সবগুলোর নামই বলতে পারছি না, কারণ এই নামগুলো মুখস্থ করতে বেশ কয়েকদিন আমাকে এখানে আসতে হবে, তারপরে হয়তো এইটার নাম হয়তো আমার মুখস্থ হবে। তো দেখতে থাকুন, আপনাদেরকে এই পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং এই বাগানটা কিভাবে শুরু হলো, কি করতে হয়, সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করছি। সবগুলো বাহিরের জাতের গাছ আছে, 25 জাতের আম আছে। এর মধ্যে রেড পালমাল আছে, আমেরিকান, থাইল্যান্ডের চিয়াংমাই আছে, তারপরে ডকমাই আছে, কাটিমন আছে। এগুলা সব বাহিরের জাতের। যেটা হলো আমেরিকান রেড পালমাল। এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, অনেক মানুষ চাষ করে, কিন্তু আমাদের মুন্সিগঞ্জে এটা প্রথম আমরাই শুরু করছি। আর আমাদের সব হলো অর্গানিক পদ্ধতি, যেমন আমরা পোকের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করি, আর আম যাতে কোনো দাগ দুগ স্পট না পড়ে, আম যাতে ফ্রেশ থাকে, তাই আমরা এই যে ফুড প্যাক ইউজ করি। এই ফুড প্যাক ইউজ করলে এটা জিনিসটা অনেক ভালো থাকে, কোনো পোক মুখ আক্রমণ করে না, আর মানে কোনো রাসায়নিক যাতে ইউজ করতে না লাগে, একটা মানুষ যাতে ফ্রেশ একটা আম খেতে পারে, ওই ব্যবস্থায় আমরা করছি।
এই আমগুলা এরকম একদম লাল হবে আর হলো হলুদ হইব, লাল আর হলুদ এটার কালার, এটা হলো আমেরিকান রেড পালম। এগুলো আপেলের কালার। হ্যাঁ হ্যাঁ, এটা আপেলই বলে। এটা 600 গ্রাম, 400 গ্রাম, 300 গ্রাম। 1 কেজিতে 4টা থেকে 5টা আম উঠবে। 1 কেজিতে? হ্যাঁ। জি। গাছ আছে এখানে 10টা, এর মধ্যে 7টা গাছ হলো বড় বড়। সবগুলোতে আম আসছে এবার? জি, সবগুলাতে আম আসছে। এই যে ফাঁদটা, আসলে ফাঁদটা কিভাবে, কি আছে এই ফাঁদটার মধ্যে হলো এই পোকের ফিমেল পার্সনের গ্রান, যেটা গ্রানটা পাইয়া পোকটা আকৃষ্ট হয়ে ওটার ভিতরে ঢুকে, আমের মধ্যে আর যায় না। এটা একদম ন্যাচারাল পদ্ধতি। এই আমটা পাকতে আর কয়দিন লাগবে? এই আমটা পাকা শুরু হয়েছে, এই আমটার কালার আইসা পড়ছে, এই যে এটার কালার আইসা পড়ছে, মানে এই আমটা এখন রাইখা দিলে পেকে যাবো। যদি পাইরা রাইখা দেই তাহলে এখান থেকে পাকে নাকি? না, আমরা গাছে বলতে যারা নিয়ে যায় তারা কি করে, আমরা গাছের মধ্যে রাইখা দিই, আমরা আম পাইরা পিতে রাখি না। হ্যাঁ, গাছ পাকাগুলো তো। হ্যাঁ, গাছ পাকাগুলো আরো বেশি মজা লাগে। আমরা এবার মূল বাগানে প্রবেশ করছি। তারপর আমরা আরো পাশাপাশি অনেক গাছ লাগাইছি, রামবুটান লাগাইছি। এটা রামবুটান, এটা হলো মালয়েশিয়া, যে লিচুর মতন যে ফলটা, এটা এখন তৈরি হয় না। হ্যাঁ, আর এটা হলো অ্যাভোকাডো। হ্যাঁ, এটাতে এখন তৈরি ফল আসে নাই গা, কিন্তু ইনশাল্লাহ আশা করি জানি এটাতে ফল আসবে। এখানে অধিকাংশই ফল গাছ। জি, আম গাছটা একটু বেশি। করম চা, টক করম চা গাছ ছোটবেলায় খুব প্রিয় ছিল আমার, আমাদের বাড়িতেও ছিল। যে এখানে আছে বুনাই কিং, এটা হলো বুনাই আম। এক একটা আম আপনার 3 থেকে 3.5 কেজি 4 কেজি হয়। বুনাই কিং, হ্যাঁ, এটা হলো বুনাই আম। জি। এটা দেখতে যেরকম সুন্দর, খাইতো মাশাআল্লাহ ওরকমই ভালো, ফজলি আমের মতন লাগে। এটার আঠি একদম পাতলা, মানে এটার মধ্যে যা আছে সব পুরাটাই। জি, প্রত্যেকটি আমের সুরক্ষার জন্য প্যাকেট করে রাখা হয়েছে। নিয়ামত ভাই আমাদের প্রতিটি প্যাক খুলে খুলে আমগুলো দেখাচ্ছেন। এই জাতের কয়টা গাছ আছে? এই জাতের গাছ আছে আপনার 6টা। এইগুলো কি সবসময় এরকম প্যাকেজিং থাকে, কোনো সমস্যা হয় না? না, এটা তো এটা একটু খুলে রাখি মাঝে মধ্যে। না, হ্যাঁ, যেমন এই যে আলো বাতাস। হ্যাঁ, না সমস্যা হয় না, এর ভিতরে কার্বন আছে। এই যে ভিতরে, হ্যাঁ, ভিতরে কার্বন আছে, যেটাতে আমের কোনো ক্ষতি করে না। বড় কথা হলো পোকমাকড় যদি আক্রমণ না করে তাহলে আমের মধ্যে কোনো ক্ষতি হয় না। তারপরে যে এখানে এলো এগুলো শ্রীমন, এটা বাহিরের দেশে এটারে বলে ডকমাই সিমুয়াং, এটা থাইল্যান্ডের। ডকমাই সিমুয়াং, হ্যাঁ, আর এমনি বাংলাদেশে এটার নাম বলে শ্রীমন। জি। আর এটা হলো চিয়াংমাই, থাইল্যান্ডের। এটা হলো সবার লাস্টে আসে, যখন আসে তখন আম থাকে না বাজারে। আরো অনেক বড় না, এটা এরকমই থাকবে, কিন্তু এটা বাড়তে হবে একটু লেটে। জি, এটা আটি শক্ত হইতে একটু সময় নেয়।
গাছ একদম পাতলা, পুরাটাই আম। বাহারি জাতের আম, বিশেষ করে লাল রঙের আমের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। এর মধ্যে কোনো বিষক্রিয়া নাই, মানুষ নিশ্চিন্তায় খাইতে পারবো, ভরপুর খাইতে পারবো, মানে মন বইরা আম খাইতে পারবো। আম খাইলে যেন ক্ষতি হয়, ঠিক আছে, ওই কোনো চিন্তা নাই। এটা যত মন চায় তত খাইতে পারবো। জি, পুরো অর্গানিক, এটার মধ্যে কোনো রাসায়নিক ইউজ করা হয়নি। এটার মধ্যে একমাত্র জীবাণুনাশক দেওয়া হয় যাতে গাছের পাতাটা মসৃণ থাকে। গাছের পাতাতে যদি পোকা থাকে তাহলে আমের মধ্যে ক্ষতি হয়। তাই আমরা গাছের আমের থেকে, ফলের থেকে গাছের বেশি যত্ন নিই। এটা হলো কিং অফ চাকাপাত, এটাও থাইল্যান্ডের। কিং অফ চাকাপাত, এটা দেখতে অনেকটা মিয়াজাকির মতোই, ঘ্রাণটাও নাকি মিয়াজাকির মতো। এটার স্বাদ কিন্তু এটার ঘ্রাণটা মিয়াজাকির মতো। কত ছোট ছোট গাছ, কিন্তু দারুণভাবে আম ধরে আছে। আমের ভারে এক একটা গাছ নুয়ে পড়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। খেলে নিশ্চয়ই প্রাণটাও ভরে যাবে, তবে তার আগে ঘুরে দেখি। এটা বাহিরের দেশে আপনার 1600-1700 টাকা কেজি বিক্রি করা হয়, আমরা এখানে 700 টাকা কেজি বিক্রি করতেছি। আমরা মিয়াজাকিও 700 টাকা কেজি বিক্রি করতেছি, যাতে সবাই নিয়ে খাইতে পারে। 1 কেজি হলেও যেন নিয়ে খাইয়া টেস্ট করতে পারে যেন ওরা কি আম চাষ করছে। জি, তারপরে যদি ওরকম কোনো পার্সন থাকে যে খাইতে মন চাইতেছে কিন্তু পারতাছে না, তাহলে আমরা তাদের ফ্রি খাওয়াবো, সমস্যা নেই। আমাদের কথা হলো মানে মানুষ টেস্ট করুক যে অর্গানিক আম খাইতে কেমন লাগে। তাই আমরা বাজারের অনেক ফরমালিন ওলা আম খাইয়া টেস্ট করছি, যেটা দেখছি মানে ওটা খাইলে ক্ষতি হয় বেশি, যার ফলে আমরা নিজেরাই এই বাগান করছি। প্যাকেট সবসময় চেক করা হয়। এরপরও মানে ভাই এটা হলো পোকের কিসমতে থাকলে অবশ্যই পোকে এটা পাইব। যদি পোকে না আম খায় তাহলে তো বুঝবো কেমনি অর্গানিক। এটা কালার আইসা পড়ছে, এটা কয়দিন পরে পেকে যাবে। মানে এটা এই আমটা ঈদের পরে আইসা পড়বো, ঈদের পরে সম্পূর্ণ আম আইসা পড়বো। জি, লিচু গাছ, লিচু হয়েছিল, চলে লয়ে গেছে। এখন চুরি হয়? চুরি হয় না অবশ্য, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আইসা একটু। এটাও রেড পালমালি। হ্যাঁ, অনেকদিন পরে খোলা হলো না, খোলা হয়, কালকেও খোলা হয়েছে, কালকে চেক করা হয়েছে। কালকে 16 কেজি আম বিক্রি করা হয়েছে, এই যে এই জাতের আম। তারপরে এটা হলো জাপানিজ মিয়াজাকি আম, সূর্যের ডিম। হ্যাঁ, এটাতে সবচেয়ে দামি আম বলা হয়। জি, এটা হলো জাপানের সবচেয়ে দামি আম। শুধু জাপানে না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটাই এখন পর্যন্ত এটা বেস্ট আমের। এটার টেস্ট প্লাস এটার গ্রান অন্য কোনো আমের সাথে মিলবে না। আর এটার কালার একদম অসাধারণ কালার, সূর্যের ডিম বলা হয় এটার। আরো বড় হবে নাকি এটুকুই হয়? এই যে এটা হলো বিগ সাইজ। জি,
আরো আছে, এটার থেকে বড় আছে, কিন্তু এই গাছের মধ্যে এটাই বিগ সাইজ। এটা 1 বছরের গাছ, এটার থেকে বড় গাছ আছে। আজকে প্রচন্ড রোদ উঠেছে এবং সেই রোদের মাঝে আপনাদের এই আমবাগান ঘুরে দেখাচ্ছি, আমার কাছেও বেশ ভালো লাগছে। দর্শক, আমরা এই পুকুরের পাড়ে আরেকটা দারুণ জিনিস দেখেছি, সেটা হচ্ছে দর্শক দেখুন, আমরা এই পুকুরের মাঝখানে কিন্তু এই শাপলা পেয়ে গেছি। দেখুন কি দারুণ বিশাল পুকুর, পুকুরের মাঝখানে শাপলা ফুল, সব মিলে কিন্তু এই পরিবেশটা কিন্তু অসাধারণ। মাঝখানে পেয়ে গেলাম শাপলা ফুল। আমরা উঠে যাই, পুকুরের কাছাকাছি আসার চেষ্টা করলাম। আসলে গোসল করা তো আর সম্ভব হবে না, ইচ্ছে করলে তো আর গোসল করা যায় না। তো আম দেখাই আপনাদেরকে, দেখুন এই আমটা দেখুন, দেখুন দর্শক, এক একটা আম কত বড়, আপনারা কারণে আমি অবাক না হয়ে পারছি না। প্রতিটা আম দেখছি আর অবাক হচ্ছি, কি বড় বড় আম। সুবহানাল্লাহ, আসলে আল্লাহর শুকরিয়া যে এত বিশাল বিশাল ফল। আমরা সামনে যাওয়ার চেষ্টা করি। হাতের নাগালেই এত এত আম, খাবো তো অবশ্যই, কিন্তু নিজ হাতে পেরেও দেখা উচিত। দর্শক, এই গাছের একটা আম পারবো, সরাসরি আম পাড়ার যে অনুভূতি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন, একদম পুরা টসটসে, যেন একদম লাল টকটকে একটা আপেল। হ্যাঁ, অথচ এটা হচ্ছে আম। দেখুন দেখুন দর্শক, একদম বোটা সহ নিলে যেটা হয়, এই আমটা অনেকদিন ভালো থাকে, কয়েকদিন পরে নিয়ে খাওয়া যায়। দেখুন দর্শক, 1 কেজি 1.5 কেজি হবে আমটা। রেখে দিচ্ছি। আমরা এই চারাগুলো অনেক দূরের থেকে, মানে সাভার থেকে সংগ্রহ করছিলাম। না না, আমরা বেসরকারি থেকেই সংগ্রহ করছিলাম। এগুলো আমরা, এই চারাগুলো আমরা 1 বছরের যখন ছিল তখন আমরা 7,000, 4,000, 5,000, 6,000 টাকা করে ই করছি। মানে এটা হলো আপনার 4 বছরের চারা। আমরা 4 বছর ধরে এই গাছটার যত্ন নিতেছি। আমরা প্রথমে রূপালী বাগান শুরু করছিলাম, রূপালী আম লাগাইয়া আমাদের বাগান শুরু করছিলাম। জি জি, ওইগুলা রূপালী। হ্যাঁ, ওইগুলা দিয়ে আমরা শুরু কইরা তারপরে আমরা এই যে বাহিরের জাতের দেখছি, বসা বসা নিউজে সবাই চাষ করে, আমাদেরও জায়গা পয়রা ছিল, তাই আমরা এই জায়গায় এই আমগুলা চাষ করছি, যাতে আমাদের মুন্সিগঞ্জ, ঢাকা আশেপাশের মানুষ কম দামে এই জিনিসটা ট্রাই করতে পারে। আমরা দেখছিও, মানে অনেক গাইবান্ধা, তারপর আপনার হ্যাঁ ওই সব জায়গায় একটু দামটা একটু বেশি নেয়, তাই আমরা এটা চাষ করে এটার দামটা একটু কম রাখছি, যাতে আমাদের, যেমন গাইবান্ধা যদি একজন মানুষ এই আমটা কিনতে যায় তাহলে তার খাজনার থেকে ভাজনা পড়ে যাবো বেশি। ঢাকার থেকে এখানে আসলে তেমন একটা খরচ হইব না, আর আমের দামও কম। এটার এই রেড পালমাল রাজশাহীতে একজন চাষ করে, সে 700 টাকা কেজি বিক্রি করতেছে, আমরা এটা 500 টাকা বিক্রি করতেছি। এই যে আপনারা আসেন, আপনারা একটু দেখা যান, আপনাদের উসিলা অনেক মানুষ দেখে, তারাই আইসা চারা নিতে চায় না মানুষ। হ্যাঁ, চারাও আমরা বিক্রি করি, চারা আছে আমাদের কাছে, আমরা নিজেরাই চারা উৎপাদন করছি, চারাও নেয়। জি, পানি মানে বৃষ্টি পড়লে পানি থাকে নিচে সবগুলার। এই না না, এখানে হলো একটা ছিদ্র থাকে, সবগুলার আবার থাকে না। তো বৃষ্টি যখন হয়
তখন আমরা আমরা চেক করে যাই যে পানি থাকে নাকি না থাকে। হ্যাঁ পচবে না, এটা আছে, নিচে স্পেস আছে, জায়গা আছে। পুকুর জায়গা সবই তো আপনাদের? জি এটা হলো আমার মামতো ভাই রকি ভাই, সে এখন মানে দুবাই আছে, কারণ গার্মেন্টসের ব্যবসা ছিল, ওইটা বাদ দিয়া হ্যাঁ এখানে আসছে। তো এখন আবার না এইতে দুবাই চলে গেছে, দুবাই শোরুম নিছে। আমার আসলে সত্যিকার অর্থে এই বাগানে এসে অনেক বেশি ভালো লাগছে। এত জাতের আম, যেই আমগুলো আসলে আমি আগে কখনো দেখিও নাই। বাগানে তো দূরের কথা, এই আমগুলা আমি বাজারেও কিন্তু দেখিনি এবং বাজারে পাওয়া যায় না সাধারণত। সেই একটি বাগানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনার ইচ্ছা করলে আসতে পারেন। এটা হলো বানানা ম্যাঙ্গো, মালয়েশিয়ান। মানে আমের মধ্যে টেস্টফুল আম এটা। না এটা কালার আসছে, এইগুলা সব ঈদের পরে। এখন শুধু আছে আমাদের কাছে মিয়াজাকি আছে আর হলো রেড পালমাল আছে। এটা এখন মানে হ্যাঁ খাওয়ার উপযোগী। আমাদের সীমিত আম, অল্প আম, যা কাস্টমার আছে ওইগুলা দিয়ে আমরা হ্যাঁ অর্গানিক আম সবাই চিন্তা করে যান কই না কই পাম। আমরা তো আবার ওরকম করে আম দেই যাতে এটা সে 1 মাস 2 মাস রাইখা খাইতে পারে। আমরা এই যে আমরার বটু সহ দেই যাতে আমরা না পচা যায়, যখন আমরা বাতি হয় হ্যাঁ একদম এখান থেকে কাইটা দিই। আমাদের কাস্টমার যারা আছে তারা আমাদের উপরে সন্তুষ্ট। প্রচন্ড এই গরমে আমার কিন্তু আসলে এই ঘাটে গোসল করতে ইচ্ছে করছে, কিন্তু আসলে মানুষের স্বাদ এবং ইচ্ছা তো সবসময় পূরণ হয় না। আমার আসলে সে স্বাদ পূরণ হবার নয়। এই গরমে আসলে আমি যদি এখানে গোসল করতে পারতাম আসলেই খুবই ভালো লাগতো, কিন্তু আসলে সেই আবদার করা হয়তো ঠিক হবে না, গোসলের আবদার করা। তো সেই জন্য আসলে আমার ইচ্ছে থাকলেও স্বাদ থাকলেও আসলে সত্যিকার অর্থে এই পুকুরে গোসল করার সম্ভব হবে না। আমরা আসলে আম দেখতে এসেছি, আম দেখেই আমার যে ভালো লাগা। এখানে ওনারা এটা দিয়ে পানি দেয়, মূলত যখন পানি দেওয়ার প্রয়োজন পড়ে, অনেক বেশি খরা পড়ে, তখন কিন্তু একদম এই পুরা সড়কটাই কিন্তু ভিজিয়ে দেয়। এই যে দেখুন, এটা একটা আম গাছ। এখানে এখন কিন্তু পুরা আমের ভরা মৌসুম, সব ধরনের আমের ফলন চলে এসেছে, কিন্তু এই জাতটা, এটা কি জাত আমি ঠিক বলতে পারছি না। এই জাতের আমটা কিন্তু মাত্র বকুল এসেছে। এই জাতের আম গাছটা তার দাম খুব বেশি না, কিন্তু এটার আম খেতে খুবই নাকি দারুণ লেগেছে মূলত এই বাগানের মালিকের। ওয়াও, এই তাল গাছটা কিন্তু আসলেই অসাধারণ লাগছে। এক পায়ে ঠায় দাঁড়িয়ে আছে তাল গাছ, দেখে মনে হচ্ছে বাগানটা পাহারা দিচ্ছে। তবে শুধুমাত্র তাল গাছের পাহারায় মোটেই ভরসা করা যায় না, মানুষের যথেষ্ট পাহারার প্রয়োজন হয়, না হলে সবকিছু খালি হয়ে যাবে। জি রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা আছে, নাইলে তো পুরা বাগানের গাছ সহ নিয়ে যাবে। হ্যাঁ কিছুদিন আগেও মানে কিছু আম চুরি করে নিয়ে গেছে, প্যাকেটের থেকে খুলে নিয়ে গেছে। কি করবো, করার নাই। আর সারা রাত তো আর পাহারা দেওয়ার, আমার তো প্রত্যেকদিন অনেক কাজ করতে লাগে। দেখুন ঝুলে আছে। দেখুন আমের সৌন্দর্য, আপনি বলতে পারেন যে এই প্যাকেট, এক একটা প্যাকেট আমের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে এই আমটাকে সেভ করার জন্য এবং আমটাকে নিরাপদ রাখার জন্য কিন্তু এই প্যাকেটটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং পোকামাকড় এবং বিভিন্ন রোগ বালাই থেকে এই আমটাকে রক্ষা করতে কিন্তু পলিথিনটা ব্যবহার করা হয়েছে। এবং এটা বিশেষ ধরনের একটি প্যাকেট, ভেতরে কার্বন দেওয়া আছে, সেখানে আমটাকে লুকিয়ে রাখা হয় যেন কোনো ধরনের, এই আমটা কিন্তু বেশ, এখানে দুইটা আম,
খুব বেশি বড় না, এইভাবে কিন্তু প্যাকেটিং করে রাখা হয়েছে। মূলত আমাদের ভিডিও করার জন্যই এই প্যাকেটগুলো খোলা হয়েছে। খোলার পরেই কিন্তু আমরা এই আমের যেই টসটসে লাল কালারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখে ভুল করতে পারেন। দেখুন, আমরা আপেলের যে কালারটা দেখি ঠিক সেই কালারটাই আমের, একদম আপেলের মতো। আপনাদেরকে এই মুহূর্তে আমি যে আম গাছটা দেখাচ্ছি, সে আম গাছের যে আম সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি যে আম মিয়াজাকি, সে আমটা কিন্তু এটা। দেখুন সাইজটা, এটা খুব বেশি বড় না, কিন্তু এটার বিশেষ গুণের কারণে কিন্তু এই আমটা পৃথিবীর সবচেয়ে দামি আম হিসাবে খ্যাতি অর্জন করেছে। দেখুন কি অসাধারণ কালার, তারপরে সাইজ। দেখুন এই আমগুলো কিন্তু প্যাকেট করে রাখা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে এই আমের মধ্যে কি এমন আছে। মূলত এই আমটা খেলেই আপনি শুধু বুঝতে পারবেন যে এই আমটাতে কি আছে। এখন খুব বেশি ঘ্রাণ নাই, কিন্তু এই আমটা যখন পাকে তখন কিন্তু এটার অসাধারণ একটা ঘ্রাণ আসে, এবং যেই ঘ্রাণ এবং স্বাদের জন্যই কিন্তু এই আমটা পৃথিবীর সবচেয়ে দামি আম হিসাবে খ্যাতি অর্জন করেছে। হ্যাঁ, আপনারা এখন এই আম বাংলাদেশে পাচ্ছেন। হ্যাঁ, এইটা হচ্ছে বাংলাদেশের মুন্সিগঞ্জের একটি বাগান। সেখানে কিন্তু এই আমটা আপনারা এই আমের স্বাদ নিতে পারেন, এবং তারা খুবই কম প্রাইসে কিন্তু এই আমটা দিচ্ছে। তবে এই আমের বিশেষ গুণাগুণ আসলে খেলেই শুধুমাত্র বুঝতে পারবেন যে কেন এই আমটার এত দাম, এবং সারা পৃথিবীতে এটার কেন এত বেশি চাহিদা, এবং কেন এত টাকা দিয়ে মানুষ এই আমটা কেনে। দেখে আসলে ভালো লাগছে। দেখুন এইটা এখনো কালার আসেনি, এবং এইটা কিন্তু একদম পরিপূর্ণ কালার চলে এসেছে, একদম খাওয়ার মতো। এটা রেখে দিলেই কয়েকদিন রাখলে কিন্তু পেকে যাবে। আপনি হয়তো ভাবছেন 1 কেজি আমের দাম 3-4 লাখ টাকা। এটা আসলে ভুয়া তথ্য ছাড়া কিছুই নয়, কিন্তু না, এটাই বাস্তব। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও কিছুদিন আগে এই আম নিলামে 10-12 হাজার টাকায় বিক্রি হয়েছে। বিশ্বের সবচেয়ে দামি এবং এক্সক্লুসিভ আম এই মিয়াজাকি। ডিম্বাকৃতির উজ্জ্বল লাল কিংবা গাঢ় বেগুনি রঙের এই আম দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু। মিষ্টতার দিক থেকে 15% বা তারও বেশি সুগার কন্টেন্ট নিয়ে বিশ্বের অন্যতম সুস্বাদু আম এই মিয়াজাকি। উজ্জ্বল লাল বর্ণের এই আমকে এগ অব দ্য সান বা সূর্য ডিম নামেও ডাকা হয়। বাংলাদেশে এই নামটি বেশ পরিচিত, কিন্তু দামের আকাশ পাতাল পার্থক্য কেন? বিশ্বব্যাপী এই আমটি ব্যাপক পরিচিতি পায় মূলত তার দামের কারণেই। সারা বিশ্বে খুব অল্প পরিমাণে উৎপাদিত হয় এই আম, তাই সরবরাহ সীমিত, কিন্তু চাহিদা অনেক। 2023 সালে এই আমের প্রতি কেজির জন্য নিলামে দাম উঠেছিল 6 লাখ ইয়েন। বর্তমানে বাংলাদেশি টাকায় যা প্রায় 4.5 লাখ টাকারও বেশি। আপনি হয়তো ভাবছেন, এত টাকা দিয়ে 1 কেজি মিয়াজাকি না কিনে আমি তো কয়েকটি আমের বাগানই কিনে ফেলতে পারি। আসলেই তাই, কিন্তু মজার বিষয় হচ্ছে এই মিয়াজাকি আম আপনি বাংলাদেশে 500 থেকে 1000 টাকায় কিনতে পারবেন। তবে জাপানে এর দাম কেন এত বেশি? কারণ এই আম জাপানে বিলাসবহুল পণ্য। জাপানে বিভিন্ন ফল অনেক সময় লাক্সারি গিফট আইটেম হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে নানান শেপের তরমুজ, আকারে বড় বড় রক্তলাল আঙুর সহ বিভিন্ন লাক্সারি ফল। সেখানে মিয়াজাকি আমও অন্যতম একটি আইটেম। আমরা যেমন নিলামে বিভিন্ন দুর্লভ বস্তু কোটি কোটি টাকা দিয়ে কিনতে দেখি, অথচ সেই পণ্যের স্বাভাবিক দাম খুবই অল্প। মিয়াজাকি আমের লাখ টাকা দাম অনেকটা সেরকমই। মিয়াজাকি আমের উচ্চ দাম হওয়ার কারণ হচ্ছে এর দুর্লভ উৎপাদন পদ্ধতি, কষ্টসাধ্য পরিচর্যা, অসাধারণ গুণাগুণ, কঠোর মান নিয়ন্ত্রণ এবং বিলাসবহুল ব্র্যান্ড ইমেজ। এসব কারণেই এই আম লাখ লাখ টাকায় বিক্রি হয়। বাংলাদেশে এই আম সস্তা হওয়ার কারণ হচ্ছে এগুলো জাপানের মিয়াজাকি আমের গুণগত মানে উত্তীর্ণ নয়। জাপানের সেই মিয়াজাকি আমকে নির্দিষ্ট মান পূরণ করতে হয়। ওজন 350 গ্রামের হতে হবে, রং ও মিষ্টতা নির্দিষ্ট মানে পৌঁছাতে হবে। প্রতিটি ফল আলাদা করে পরীক্ষা নিরীক্ষা এবং প্যাক করা হয়, যা দামের উপর প্রভাব ফেলে। জাপানের সব মিয়াজাকি কিন্তু আবার সেই মানে উন্নীত হতে পারে না। মিয়াজাকি এগ্রিকালচারাল ইকোনমিক ফেডারেশনের গ্রেডিং সিস্টেম অনুযায়ী যে আমগুলি টিকে যায় সেগুলোতে তায়োনো টোমাগো বা সূর্য ডিম উপাধি দেওয়া হয়। এই উপাধি পাওয়া আমগুলোই মূলত নিলামে এত উচ্চ মূল্যে বিক্রি হয়। কিন্তু এর বাইরে লোয়ার গ্রেডের মিয়াজাকি আমও জাপানের সুপার শপগুলোতে পাওয়া যায়। সেগুলোও কিন্তু বাংলাদেশের মতো এতটা সস্তায় বিক্রি হয় না।
তার কেজিও ৩-৪ হাজার টাকা। মিয়াজাকি শহরে কৃষকদের চাষ পদ্ধতিও এর উচ্চ মূল্যের অন্যতম কারণ। শীত প্রধান দেশ না হলে কোনো ফলকেই আমরা সাধারণত গ্রিন হাউসে চাষ করতে দেখি না, কিন্তু মিয়াজাকি কৃষকরা আম চাষ করে মূলত গ্রিন হাউসের ভেতরে নিয়ন্ত্রিত পরিবেশে। এত কঠোর নিয়ম কানুন মানার পরও মাত্র 10% মিয়াজাকি সূর্য ডিম উপাধি পেতে সক্ষম। আর এগুলোর কোনোটি বাংলাদেশের মিয়াজাকিতে করা হয় না। আর বাংলাদেশে এই জাতের আমের চাষ বাড়তে থাকায় এর দাম দিনকে দিন আরো কমে যাচ্ছে। জি, এটাও মিয়াজাকি। যাক ভাই, চিন্তা গেছে গা। বাসায় পাকনা আম আছে, আপনাদের কাইটটা টেস্ট করাই যাচ্ছে। এইগুলো আপনার 3 থেকে 4 দিন যদি এই যে এটার কষটা বাইর করে ফেলে তাহলে পেকে যাবে। এগুলা পাকতে সময় নেয় না, খুব মজাদার আম। আমার কাছে পার্সোনাল ভাবে ভালো লাগে কাটিমন, কিন্তু আমার এই আমটাও ভালো লাগে। এই আমটাও মানে এই আমটার গ্যারান্টি অন্যরকম। আমটা নাকে নিলে মনে হয় যেন একটা আম খাইতেছে। দর্শক দেখুন কত বিশাল বড় আম। হ্যাঁ, এটি একটি বিদেশি জাত। বাংলাদেশে সচরাচর এই জাতের আম কিন্তু পাওয়া যায় না, এবং এই বাগানে কিন্তু এই ধরনের আম কিন্তু অনেকগুলো রয়েছে। প্রায় এই আমরা যতটুকু জেনেছি 24 জাতের আম এখানে রয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু এই যে ফজলি, ন্যাংরা এই ধরনের আম না, কিন্তু প্রত্যেকটাই বিদেশি জাতের। যে আমগুলো অবশ্য দেশের বাইরে চাষ হয় এবং সেখানে অনেক চাহিদা, সেই আমগুলো কিন্তু এখানে রয়েছে। আমি এই রোদের মধ্যে অনেক ক্লান্ত হয়ে গেছি, তবু এই আমগুলো দেখে আমার কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন কি বিশাল বড় বড় আম। এই যে দেখুন দর্শক, আমের মাঝখানে আমি এই আমগুলো আর অল্প কয়েকদিন, তারপরে কিন্তু জাস্ট খাওয়ার উপযোগী হবে। এখনো খাওয়া যাবে, কিন্তু আর একটু পুষ্ট হতে আর একটু সময় লাগবে। আমি প্রত্যেকটা গাছ দেখে আসলে অভিভূত হয়ে যাচ্ছি। কি দারুণ উদ্যোগ নিয়েছেন। এই প্রচন্ড রোদে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে। যেহেতু গাছগুলো খুব ছোট ছোট, তাই এর খুব একটা ছায়া পাওয়া যায় না, তাই একটু জিরানো প্রয়োজন। তার জন্য কিন্তু বাগানের একপাশেই বসার চমৎকার ব্যবস্থা রয়েছে। ওহ, অনেক ক্লান্ত এই প্রচন্ড গরমের মধ্যে। এই ছোট্ট এই জায়গাটুকু ঘুরতে কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ হচ্ছে প্রচন্ড রোদ। একটু জিরিয়ে নেই। এটা হচ্ছে একটি সুন্দর একটি মাচা তৈরি করা হয়েছে উপরে টিন দিয়ে। জাস্ট ওয়াও, একটু বিশ্রামের জন্য কিন্তু এই জায়গাটা খুবই অসাধারণ। উপরে টিনের চাল, নিচে বাঁশের মাচা, গায়ে রোদ লাগে না, আর সামনে পুকুর হওয়ায় ঝিরিঝিরি হাওয়া শরীরে লাগছে। স্বস্তি আর প্রশান্তিতে সব ক্লান্তি যেন কেটে যাচ্ছে। জি, মাছ আছে, কাতলা আছে, তারপরে কি কয় নলা আছে, মানে অনেক জাতের মাছ আছে। আমি আবার মাছের নাম বেশি একটা জানি না, সামুদ্রিক মাছের নাম জানি। সামুদ্রিক মাছ আবার এই জায়গায় নেই। এটা চিয়াংমাই। এইটা পরিচর্যা করতে 3-4 জন লাগে, আমি বাদে। পুরা বাগানে শুধু থাকে হলো যখন এই জীবাণুনাশক ব্যবহার করার সময় একজন লোক লাগে। এমনি এই ঘাসগুলারে হয়তো কাইটটা দেওয়ার ব্যবস্থা করি, আমরা ঘাসের ওষুধ দিয়ে দেই। হ্যাঁ, ঘাস মরে যেত, তখন আমি একলাই ভিজিয়ে দিই। এই যে এটা হলো কিউজাই। হ্যাঁ, এটা হলো পিঁপড়া উডুক, সমস্যা নেই, দিয়ে আবার খুইলা দিলে চলে যাবে। না, এটা আপনার 1.5 কেজি 2 কেজি এতটুকু। এটার স্বাদটা আবার বুনাই কিং এর থেকে ভালো। এটা মিষ্টি লাগে অনেক, কাঁচা অবস্থায় খাইতে মিষ্টি লাগে। না, কাঁচা মিঠা না, ওরকম কাঁচা মিঠা না, কিন্তু এটা পুরো হলুদ কালার হয়, প্লাস এটা খাইতে অনেক সুস্বাদু। এই বাগানের আম দেশের বাইরেও গেছে, বিদেশি আম সফর করেছে বিদেশেও। এটা লন্ডন গেছিল এই বাগানের। হ্যাঁ, শ্রীমঙ্গল থেকে একজন লোক আসছিল, সে লন্ডন নিয়ে গেছে এই আমটারে।
এই যে হলুদ কালার আসতেছে। আমাদের জাইব ভাই আম ছোঁয়ার লোভ সামলাতে পারছে না, আমটা হাত দিয়ে ধরে দেখতেই হবে তাকে। বানানা কেমন রেভিনিউ জেনারেট হবে? বার্ষিক গত বছর আম ফলন হয়েছে খুব কম। গত বছরের ওয়েদার এই বছরের তুলনায় মানে খুব খারাপ ছিল। তারপর আমরা 1,20,000 টাকার মতন আম বিক্রি করছি। আমের ফলন হয়েছে এই বছর আলহামদুলিল্লাহ, অনেক ফলন হয়েছে। যা দেখতেছি সিজনের আগ পর্যন্ত টিকাও গেছে না, 2 থেকে 3 সপ্তাহ আছে সিজনের বাকি। তো আশা রাখি যাতে 2 থেকে 3 লাখ টাকার উপরে বিক্রি করতে পারি। এবার এবছর ফলন ভালো হয়েছে, ওয়েদারও ভালো আছে, আর ঝড়ে আমও পড়ছে কম, তেমন একটা ক্ষতি হয়নি। কেউ চাইলে তার কাছ থেকে চারাও নিতে পারেন। চারা বিক্রি করছি এ পর্যন্ত আপনার 10-12টা চারা বিক্রি করছি। অনেক মানুষ নিছে চারা, যারা চারা নিছে চারার সাথে আমও ছিল, আম সহ চারা আছে, আম ছাড়াও চারা আছে, যেগুলো আগামী সপ্তাহে ইনশাল্লাহ পাকা শুরু হবে। কালার হিসাব করছে এইগুলা 700 টাকা কেজি বিক্রি করি। এটার মার্কেট প্রাইস আছে আপনার, গতকালকে দেখলাম 1800 টাকা বিক্রি করতেছে একজন। ইতে 1800 মানে বাংলাদেশি টাকা কনভার্ট করলে 1800 টাকা আসে। ইন্ডিয়ান রুপিতে 1200 রুপি 1600 রুপি বিক্রি করতেছে। অ্যামাজনে দেখছি, অ্যামাজনে আমরা সেল করতেছি। বাংলাদেশে খুব কম, বাংলাদেশ যেই চারার যেই দাম ওই দামে বাংলাদেশ কিনতে চায় না। আম দিয়ে তো ফুল পাই না। যেই গাছগুলা লাগাইছি সবগুলাই শখের বসে লাগাইছি, এখন তো বিজনেসে পরিণত হয়ে গেছে। যখন প্রথম বছর ছিল তখন তো গাছ ছোট ছিল। এই যে এই গাছটা হলো আপনার 4 বছরের গাছ। এটা যদি আরো 2 বছর যায় আল্লাহ দিলে আরো বেশি ফলন হতে পারে। তারপরে গাছের কাটিং এর একটা ব্যাপার আছে, যেমন ধরেন প্রথম বছর কাটিং করে দিলে ওই পরের বছর একটু ফলন একটু বেশ কম হয়, কিন্তু তারপরের বছর আবার ঠিক হয়ে যায়। আর যদি একটু রাসায়নিক ইউজ করতাম তাহলে তো আরো বেশি ফলন হতো। এই বাগানের আমগুলো দেখে আমারই মনে হচ্ছে কিছু চারা বাড়িতে নিয়ে যাই, আমিও গড়ে তুলি এমন একটি অসাধারণ বাগান। কিন্তু এটা কি এতটাই সহজ? কত পরিশ্রম আর শখ করে গড়ে তোলা হয়েছে এই বাগান, আমার পক্ষে কি সম্ভব? আরে কি এটা? কতটুকু আপনি দেখুন, প্রায় আধ হাত। দেখেন এক একটা আমের লম্বা কতটুকু দেখুন। হ্যাঁ। এটা অবশ্য গোল, এটা তো লম্বা না, কিন্তু দেখতে কি অসাধারণ। অসাধারণ। বেশি আম নিয়ে বেশি টানাটানি করবেন না। বাণিজ্যিক ফলের বাগান, শখে বসে বাগান করলেও এটা এখন তারা বাণিজ্যিক ভাবে চাষ করছে। এখান থেকে আম বিক্রি করছে, আমের চারা চাইলে অনেকে সংগ্রহ করতে পারেন। এটা করম চা। এই বাগানে একটা করম চা গাছ আছে, আর ওই পাশে একটা হচ্ছে আলু বোখারা গাছ আছে। সো নর্মালি করম চা তো আমরা দেখতে পাই না শহরে, সো এখানে করম চা গাছের দেখাও পেলাম। আমাদের কাছে 25 জাতের আম গাছ ছিল, তো এর মধ্যে হলো আপনার আলফানসো ছিল ইন্ডিয়ান, ওইগুলো আমরা কাইটা ফেলাইছি। এখন আমাদের কাছে 24 জাতের আম গাছ আছে। টোটাল 24 জাতের আপনার গাছ আছে 150 প্লাস। মানে এটা হলো আপনার বাহারি রঙের এক একটা জাত, আর এমনি রূপালী আর হাড়িভাঙ্গা এগুলা আছে 700টার মতো। আনকমন গুলা যে 120টার মতন আছে। এই যে এই পাড়ের মধ্যেই আপনার মানে সব বাহারি রঙের যে আমগুলো আছে এগুলো আছে আপনার 120টা। হ্যাঁ, এখানে আপনার 25 জাতের গাছ, 24 জাতের গাছ আছে টোটাল। হ্যাঁ, আর আমাদের কাছে 24 জাতের গাছের চারাও আছে। আমেরিকান রেড পালমালের আছে হলো আপনার 12টা, তারপরে চিয়াংমাই আছে আপনার 6টা, তারপর ডকমাই আছে হলো আপনার 3টা, বানানা ম্যাঙ্গো আছে প্রায় 20-25টার মতো, তারপর বাড়ি 4 আছে, বাড়ি 11 আছে, মিয়াজাকি আছে আপনার 7টা, কিং অফ চাকাপাত আছে আপনার 8টার মতন কিং অফ চাকাপাত গাছ আছে। না, এটা কিং অফ চাকাপাত। তারপরে কিউজাই আছে 4টা গাছ, তারপর রূপালী গাছ আছে হলো আমাদের, রূপালী সবচেয়ে বেশি, রূপালী হাড়িভাঙ্গা। হ্যাঁ, রূপালী হাড়িভাঙ্গা আমাদের মানে মেন প্রথম বিজনেসটা ছিলই
রূপালী আর হাড়িভাঙ্গা। রূপালী আর হাড়িভাঙ্গা গাছ আছে প্রায় আপনার 200+। আর সবাই রূপালী আর হাড়িভাঙ্গাটাই পছন্দ করে। এটা দেশি আম, তো দেশি আমটা খাইতে ভালো লাগে। আমাদের রূপালী হলো ছোট, গুটি রূপালী বলে, একদম মানে অনেক মজাদার আম। প্রতি বছর কয়েক লক্ষ টাকার আম তিনি বিক্রি করেন। এই বাগান ছাড়াও তার বাড়ির আশপাশে আরো কিছু আম গাছ রয়েছে, যেগুলোতে সাধারণত হাড়িভাঙ্গা, সুরমা, ফজলি, আমরুপালি, ল্যাংড়া সহ বিভিন্ন দেশি জাতের আম গাছ রয়েছে। সেখান থেকেও প্রতি বছর প্রচুর আম বিক্রি করেন তিনি। পরিবারের সদস্যদের ফরমালিন মুক্ত ফল খাওয়াতে শখের বশে 2020 সালে নিজ বাড়ির আঙ্গিনা ও পুকুর পাড়ে পরিত্যক্ত জমি ও ভিটায় আম সহ বিভিন্ন ফলের চাষ শুরু করেন সাব্বির হোসেন রকি। প্রথমে শখ করে বাগান করলেও এখন কিন্তু বাণিজ্যিকভাবে বেশ লাভবান তিনি। আমরা যখন এই বাগানটিতে গিয়েছি তখন আসলে আমগুলো পরিপক্ক হয়নি, তাই পাকা আম খেতে কিছুদিন পর আবারও যাবার আমন্ত্রণ জানিয়ে রাখলেন নিয়ামত ভাই। আপনারা ভাই অবশ্যই ঈদের পর আপনারা অবশ্যই আসবেন। এটা হলো আপনার আমার তরফ থেকে পার্সোনাল ভাবে দাওয়াত রইল। নামটা বলে দেন। চিয়াংমাই। চিয়াংমাই। হ্যাঁ, চিয়াংমাই দেখুন দুটো একদম সমানভাবে যেন চমক আম। যিনি এত শখ করে এমন সুন্দর সুন্দর বাগান গড়ে তুলেছেন, তার সাথে একটু কথা না বললে কি হয়? থাকুক না তিনি 1000 মাইল দূরে, তাই ফোনেই তার সাথে একটু কথা বলে নিলাম। তার মুখ থেকেই জানলাম তার স্বপ্নের বাগান সম্পর্কে। আচ্ছা। তা আমাদের আসলে জায়গাগুলো যা আছে সব পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আচ্ছা। তো চিন্তা ভাবনা করলাম যে আসলে এটাই চাই। এটাই আপনার এই চিন্তাটা খুব ভালো লাগছে। আসলে এই ধরনের চিন্তা ভাবনা মানুষ খুব কমই করে আসলে। যেমন এরকম ভাই সবাই যদি সবাই বাড়িটা আগে না এরকম ভাই পরিষ্কার করে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে ভাই পুরো দেশটা অন্যরকম সুন্দর হয়ে যায়। আসলে ঠিক বলছেন একদম। একটা বিষয় দেখেন যে গতবার টিউন সভা আসছে, এর আগের বার যে টিউন ছিল উনিও আসছে, তারপর জেলা প্রশাসক সব আসার কথা ছিল, তারপরে আপনার জেলা কৃষি উপজেলা উনিও আইসা গেছে, তারপরে আপনার থানা উপজেলা যে কৃষি অফিসার তারা করে আসলে। যেমন একটা বাড়িতে গাছ থাকলে শুধু ফলটা না, গাছের পরিবেশের জন্য কিন্তু অনেক ভালো। শুধু যে গাছের মালিক তার জন্য না, আশেপাশের মানুষ আছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা বিষয়, কিন্তু আমরা এটা খুব কমই চিন্তা ভাবনা করি। আম দিবা আমাকে? এটা কি জাতের আম তুমি জানো? জানো না? তুমি কোন আমটা পছন্দ করো? হ্যাঁ, এটা লালটা? কোনটা কোনটা তোমার ভালো লাগে? এটা যাবার বেলায় এই ছোট্ট বন্ধু আমাকে একটি আম উপহার দিল। নিষ্পাপ এই শিশুর হাত থেকে আম নিয়ে এই বাগান, বাড়ি আর মানুষগুলোর সাথে সম্পর্ক যেন আরো ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকো। ওয়াও, আম গিফট পেয়েছি। দেখুন এই বাগানের টসটসে আমটা নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে টেস্ট হবে যেটা আসলে কেমন সুস্বাদু। অনেক দিন মনে থাকবে এই আতিথেয়তার কথা। সুযোগ হলে আবারও একদিন আসবো এই আম বাগানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে রাখুন।